বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের জায়গাগুলো ভালো করে শুনে রাখুন যারা নেতৃবৃন্দ আছেন। স্লো কাউন্টিং করবে, বিজেপির গুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায় ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিততো না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। আমি যদি লড়াই করে যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার। আমরা সবাই মিলে একসাথে লড়াই করব।